গুড মর্নিং, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে আরো একবার শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বেসিক্যালি আমার মন খুবই খারাপ বিকজ লাস্ট 2.5 years আমি পহেলা বৈশাখের সময় ইন্ডিয়াতে ছিলাম, থাকতে হয় বিকজ ওই সময় আমাদের সেমিস্টার চলে। তো আমি লাস্ট 2 বছর ধরে পহেলা বৈশাখের প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারি নাই। অলওয়েজ বিকজ আমি ছোটোবেলা থেকে সবসময় রমনার বটমূলে যাওয়া বা বকুলতলায় যাওয়া অ্যান্ড ফ্রেন্ডদের সাথে কি বলবো দেখা করা, ঘোরা। এবং যেহেতু আমি আর্কিটেক্ট, সো আমাদের আর্কিটেকচারে আমাদের একটা ছিল যে আমরা সবসময় একটা মঙ্গল শোভাযাত্রা বের করতাম ইআইবির ক্যাম্পাস থেকে। ওগুলোকে আমি অনেক মিস করি। তো আজকে যখন আমি মানে ফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু পহেলা বৈশাখ হচ্ছে না, ক্যান ইমাজিন গাইস? মানে আমার লাইফে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে পহেলা বৈশাখ মানে হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে পহেলা বৈশাখের কোনো প্রোগ্রাম হচ্ছে না। এবং আমরা সবাই ঘরের মধ্যে বসে সেটা যার মতন সেলিব্রেট করছি। বাট তারপরেও সেটাই মানে সেফটি ফার্স্ট, এবং এটা একটা অ্যাবনর্মাল টাইম এবং একটা খারাপ সিচুয়েশন। আই হোপ দিস ক্রাইসিস মোমেন্ট ইজ গোয়িং টু বি এন্ড ভেরি সুন। তো এটাই। বাট তারপরেও আজকে পহেলা বৈশাখ, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল ডে উইথ ইউ গাইস অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ। আমি সকালবেলা উঠে ফার্স্ট যে জিনিসটা খাই, আচ্ছা অনেকে আমাকে কোশ্চেন করছে লাস্ট ব্লগে, আপু ওয়াই এটিএন নিউজ। যারা জানে না, তো আমি আমার স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েশনের টাইমে আমি অ্যাজ এ নিউজ প্রেজেন্টার ফার্স্ট আমি আমার নিউজের ক্যারিয়ার স্টার্ট করি এটিএন নিউজের সাথে। তো এটাই একটা স্মৃতি আমার রয়ে গেছে, এটিএন নিউজের এই মার্কটা। এরপর আমি মাছরাঙাতে জয়েন করি। তো আমি মানে নিউজ প্রেজেন্টার ছিলাম একসময়। তো আমি যেটা বলছিলাম, তো ফার্স্ট আমি ঘুম থেকে উঠে একটু হালকা কুসুম গরম পানি, যেটার মধ্যে 1 চামচ আমি মধু দেই এবং একটু লেবু দেই এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেই। এই মিক্সচারটা মানে এই ড্রিঙ্কটা আমি খাই। আমি জানি না এটা ক্যামেরা নিতে পারছি কিনা, এরকম দেখতে হয় জিনিসটা। এটা খুব ভালো মানে স্কিনটাকে গ্লো করার জন্য, প্লাস হোল ডে আপনি যাতে খুব এনার্জেটিক থাকতে পারেন এবং বডির ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এই সকালবেলা ঘুম থেকে এরকম এই ড্রিঙ্কটা আপনারা খেতে পারেন। তো আমি এটা এখন খেয়ে নিচ্ছি। পহেলা বৈশাখের সকালের নাস্তাটা ছিল আমাদের লুচি আর আলুর দম। মজার বিষয় হলো যে লুচিটা করেছিল আমার বাবা আর আলুর দমটা তৈরি করেছিল আমার মা। আমরা বেশ মজা করে খেয়েছিলাম। এই তো।
ওকে, তো এটা তো পহেলা বৈশাখের ব্লগ, আপনারা বুঝতেই পারছেন। আমি সকালেই সবাইকে শুভ নববর্ষ বলছি, আরও একবার শুভ নববর্ষ। তো আজকে যেটা আমাদের ট্রেডিশন বাঙালিদের, যে আমরা পান্তা ভাত আর বিভিন্ন রকমের ভর্তা খাই, ইলিশ মাছ খাই। তো আমি দায়িত্ব নিয়েছি যে যেহেতু আমি ঢাকায় আছি, তো আমি বললাম যে এবার ভর্তাগুলো আমি করব। সো এখন আমি ভর্তার প্রিপারেশন করা শুরু করব। আর বাসায় একটা খুবই আনন্দ, মানে এই টানা এতগুলো দিন আমরা কোয়ারেন্টিনে ছিলাম, এত মন খারাপ সবার, বাট এনি হাও বাসায়ই আছি, বাট চেষ্টা করছি একটু আনন্দ করার। সো ইউটিউবে একটু আগে যেটা দেখলেন আমি লাফালাফি করছিলাম, বিকজ আমার গানগুলো প্লে করছিল আমার বাসায়। আমার আব্বু আম্মুর তো তার নিজের সন্তানের কাজ সবসময় ভালো লাগে। তো এই তো দেখতে থাকেন। আচ্ছা, তো আমি যে ভর্তাগুলো আজকে করবো সেটা একবার একটু বলে নেই। আমি চিন্তা করেছি আমি 6 রকমের ভর্তা করব। আই হোপ আমি কমপ্লিট করতে পারবো, বিকজ অলরেডি 12:30 বেজে গেছে। তো সিম্পল একটা আলুর ভর্তা করবো, বিকজ আমার ভাইয়ের খুবই পছন্দ আলুর ভর্তা। তো আলুর ভর্তা, লইট্টা শুটকির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, কাইন্ড অফ এটা আসলে মরিচের ভর্তার মতন একটা ব্যাপার হবে। তারপরে রসুনের ভর্তা, টমেটোর ভর্তা, আর হচ্ছে আরেকটা কি, কালিজিরার ভর্তা। সো ফার্স্ট আমি এখন যেই ভর্তাগুলো আমরা হাতে মেখে করবো, যেটার জন্য আমাদের বাটা কিংবা গ্রাইন্ডারের কোনো দরকার নেই, জাস্ট আমরা হাতে মেখে চটকে করতে পারবো, সেই ভর্তাগুলো আমি ফার্স্টে করে দিচ্ছি। সো দেখতে থাকুন। তো প্রথমে আমি শুরু করেছিলাম রসুন ভর্তা দিয়ে। রসুন ভর্তার জন্য আমি নিয়েছিলাম 1 কাপের মতন বড় রসুন, কিছু লাল শুকনো মরিচ, এর সাথে পেঁয়াজ পরিমাণ মতন, আর হচ্ছে সরিষার তেল। তো কোনো ভর্তার রেসিপি আমি ডিটেল ওয়েতে এখানে দেখাবো না, আমি শুধু কিভাবে করেছি সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এর ডিটেল রেসিপিটার জন্য আমি আলাদা একটা ভিডিও করে নিব, সেটা আপনারা দেখে নেবেন। তো রসুন ভর্তার জন্য প্রথমে আমি যেটা করেছিলাম, রসুন আর পেঁয়াজগুলোকে ফার্স্টে একটা কড়াইতে ভেজে নিয়েছিলাম, কারণ রসুনটা সিদ্ধ হওয়াটা খুব বেশি দরকার। তো সেটা ভালোভাবে সিদ্ধ করার জন্য ভেজে নিয়েছিলাম ব্রাউন ব্রাউন কালারের। দেন হচ্ছে শুকনো মরিচটাকে তেলে নিয়েছিলাম। এরপর সব কিছুকে গুঁড়ো করে হাতেই চটকে নিয়েছিলাম, এটার জন্য আমার শিলপাটা বা বাটার দরকার পড়েনি। এরপর করেছিলাম কালোজিরার ভর্তা, সেটার জন্য আপনাকে শিলপাটা ব্যবহার করতে হবে। কালো জিরাটাকে প্রথমে আপনাদেরকে একটু চুলোয় তেলে নিতে হবে, এর সাথে পরিমাণ মতো রসুন, ধনেপাতা এবং পেঁয়াজ দিয়ে কালো জিরার ভর্তাটাকে আমি করে নিয়েছিলাম। এরপর করেছিলাম লইট্টা শুটকির ভর্তা। লইট্টা শুটকির ভর্তা অনেকে অনেকভাবে করে, আমরা যেটা করি, আমরা শুটকিটাকে প্রথমে মানে আমাদের বাসায় টেলে নিই, এরপর শুটকিটাকে শিলপাটে বেটে নিই, এর সাথে আমরা শুকনো মরিচ, রসুন, দেন হচ্ছে পেঁয়াজ সব কিছুকেই আমরা বেটে দিয়ে এরপর লবণ দিয়ে মাখিয়ে নিই। টমেটো ভর্তা অনেক পছন্দের একটা ভর্তা আমার, এটা কম বেশি আমরা সবাই পারি। প্রথমে টমেটোগুলোকে একটু ঝলসে নিয়েছিলাম, পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এরপরে যখন নরম হয়ে যাবে কিছুটা ঠান্ডা করে নিয়ে এর গায়ে থেকে টমেটোর চামড়াটাকে সুন্দর করে আলাদা করে নেওয়া যায়, যেভাবে আমি দেখাচ্ছি। এরপরে নর্মাল ওয়েতে সরিষার তেল, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ গুঁড়ো এবং কিছু ধনেপাতা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। বাঙালিদের সবচেয়ে পছন্দের যে ভর্তাটা সেটা হচ্ছে আলু ভর্তা, এটাকে আলাদাভাবে বলার কিছুই নেই। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। এরপর চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকির ভর্তার জন্য চিংড়ি শুটকিগুলোকে আগেই আমি কড়াইতে টেলে নিয়েছিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই ভর্তাটা আমি একটু অন্যভাবে করেছি, কিছুটা এক্সপেরিমেন্টাল। আমাদের বাসায় সাধারণত আম্মু শুকনো মরিচ দিয়ে করে, বাট এবার আমি কাঁচা মরিচ আর বেশ কিছু ধনেপাতা দিয়ে রসুন দিয়ে আমি ভর্তাটা করেছিলাম, সবাই বলেছিল বেশ মজা হয়েছে। এই তো এভাবে এক এক করে আমার 6টি ভর্তা করা হয়ে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে বসে, বাড়ির সবাই মিলে আমরা খেলাম। সবাই বলেছিল বেশ ভালো হয়েছে, কারণ প্রথমবারের মতন আমি এতগুলো ভর্তা করলাম। আর পরিবারের সাথে বসে খাওয়ার মজা যেমন আলাদা, তেমনি পহেলা বৈশাখে পান্তা ভাত, শুকনো মরিচ দিয়ে বিভিন্ন রকমের ভর্তা খাওয়ার মজাটা শুধু বাঙালিরাই বুঝবে। শুভ নববর্ষ সবাইকে আরও একবার, কারণ এখন প্রপার ওয়েতে আমি শাওয়ার নিয়ে এসে আমার আজকের
এই হোয়াইট কুর্তি অ্যান্ড রেড ওড়নাটা মানে দুপাট্টাটা আমি পরেছি। সো এখন আমি কিছুটা ফিল করছি যে আজকে পহেলা বৈশাখ, তো তাই আপনাদেরকে আরেকবার শুভ নববর্ষ না বললেই না। তো ঠিক আছে, আজকে সারাটা দিন খুব ব্যস্ত গেল এবং মানে ক্লান্তি ছিল, এত রকমের ভর্তা করলাম অ্যান্ড সবাই খেয়ে ভালো বললো, বাট এই ক্লান্তির মধ্যে এক ধরনের একটা আনন্দ আছে। তো আমি এখন একটু রেডি হব, এই খুব জলদি করে রেডি হব, রেডি হয়ে একটু ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটবো, হয়তো কিছু ছবিও তুলবো। তো কিভাবে আমি জলদি রেডি হই সেটা যদি কেউ দেখতে চান তাহলে কিপ অন ওয়াচিং। আচ্ছা, তো আমি কোনো ফাউন্ডেশন দিব না, তো এটা একটা হ্যাক বা একটা ট্রিক আপনাদেরকে বলে দিচ্ছি। আমি পন্ডসের সুপার লাইট ময়শ্চারাইজারটা একটু নিব। যাদের কাছে বিবি ক্রিম নাই, মনে করেন যে আপনাদের কাছে বিবি ক্রিম নাই, তাহলে ইনস্ট্যান্টলি কিভাবে বিবি ক্রিম বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু ময়শ্চারাইজার আমার হাতের এই উল্টা পাশে আমি নিচ্ছি, আমার ফেসে যতটুকু আমার লাগবে, দেখা যাচ্ছে? ঠিক আছে, সেটাতে আমি যে কোনো আপনার স্কিনের সাথে ম্যাচ করে এরকম যে কোনো একটা ফাউন্ডেশন নেবেন, এক ড্রপ, জাস্ট এক ড্রপ। আমি এখানে মিলানির কনসিল অ্যান্ড পারফেক্ট 2-in-1 যে ফাউন্ডেশনটা, জাস্ট এক ড্রপ ফাউন্ডেশন আমি নিলাম। ক্লিয়ার? তো আমি এখন এটাকে আমার ময়শ্চারাইজারটার সাথে ভালোভাবে মিক্স করে নেবো। তো এটা হচ্ছে গিয়ে আপনার DIY বিবি ক্রিম। সো এইভাবে করে আপনাদের বিবি ক্রিম যদি নাও থাকে, আপনার ফেসে এটা এভাবে অ্যাপ্লাই করলে কি হবে, কি একটা স্মুথ অ্যান্ড ইভেন টোন পাবে। ঠিক আছে, দেখা গেল আপনার অত ভারী বেস মেকআপ করতে ইচ্ছা করছে, যেমন আমি করবো না। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এটাই অ্যাপ্লাই করবো, জাস্ট নর্মালি ক্রিম যেভাবে আমরা বেক করি ফেসে সেভাবে হাত দিয়ে সুন্দর করে। আমি লেনেজের এই লিপ স্লিপিং মাস্কটা আমার একটু লিপে অ্যাপ্লাই করছি, কারণ আমার খুবই ড্রাই লিপ, ভালোভাবে করে। আমি মেবিলিনের এই ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড কনসিলার, যেটা ক্যারামেল শেড, এটা আমি কিছুটা জাস্ট খুবই সামান্য আমি আমার জাস্ট চোখের নিচে একটু অ্যাপ্লাই করছি, জাস্ট একটু মানে ডার্ক সার্কেলটাকে একটু হাইড করার জন্য। জাস্ট একটু বেক করে নিচ্ছি, কারণ কনসিলার দেওয়ার সাথে সাথেই ক্রিজ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই যাদের ড্রাই স্কিন তাদের জেনারেলি অতটা প্রবলেম হয় না, বাট আমার একটু লাগবে। সো আমি মেকআপ রেভলিউশনের বানানো এই পাউডারটা, দেখা যাচ্ছে না, এটা আমি একটু নিচ্ছি। আর বেকিং পাউডারটা না অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রাখবেন, তাহলেই আপনার এটা বেকড হবে। দেওয়ার সাথে সাথে যদি আপনি এটাকে মানে ডাস্ট অফ করে ফেলেন পাউডার ব্রাশ দিয়ে, তাহলে কিন্তু কাজটা হবে না। আমি এটা কিছুক্ষণ রাখবো। এখন আমাকে একটু ভূতের মতো লাগবে, এটা লাগতে থাকুক। এবার আমি আমার আইব্রোজটা করে নিয়েছি, এটা বেকড হতে হতে। আচ্ছা, আইব্রোজের জন্য আমি খুব কুইকলি যেহেতু করতে চাই, সেই কারণে আমি নিক্সের এই প্রফেশনাল এই আইব্রো টিন্টটা ইউজ করছি। এটা এরকম একটা স্পুলি ব্রাশের সাহায্যে আসে, এটাকে জাস্ট আমি কুম করে নিব, তাহলেই একটা কালার পেয়ে যাবো আমি। এটা বেকিং পাউডার যেটা অ্যাপ্লাই করেছিলাম ওটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি। আমি আই মেকআপে কিছুই করব না, আমি জাস্ট আমার যে ব্লাশটা আছে মেবেলিন ফিট মি ব্লাশ ইন দ্য শেড রোজ, এটাকে একটু আমার লিডে অ্যাপ্লাই করবো আঙুল দিয়ে, দেন আমি একটু মোটা করে আইলাইনার দিই, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে ফেসেস কানাডার ম্যাগনেটিক আইস। এটা
ওয়াটারপ্রুফ একটা আইলাইনার, আমার খুব ভালো লাগে এবং খুব প্রিসাইজ এটার টিপসটা, মানে ব্রাশটা। তো যে কোনো রকমের আইলাইনার দেওয়া যায়। আমি একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করছি। এইভাবে আইলাইনারটা করে নিয়েছি, এরকম একটা উইং আইলাইনার আমি ক্রিয়েট করেছি। যদি উইং লাইনার কিভাবে ড্র করতে হয় সেই টিউটোরিয়ালটা যদি দেখতে চান, সেটার জন্য আমি আলাদা একটা সেপারেট টিউটোরিয়াল করেছি, হাউ টু ক্রিয়েট উইং আইলাইনার, সেটা আপনারা দেখতে পারেন। আমি স্ক্রিনের কোথাও কার্ডে দিয়ে দিব যাতে এটা পপ করে এবং আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আমি ম্যাকের হট এনাফ যে মাস্কারাটা আমি লাস্ট 4-5টা ভিডিওতে কন্টিনিউয়াসলি ইউজ করছি, বিকজ আমার কোনো একটা কিছু যদি ভালো লেগে যায় ওটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করি। আর মাস্কারার কিন্তু এক্সপায়ারি ডেট সবচেয়ে বেশি কম সময়ের জন্য মানে থাকে, 3 মাসের মধ্যে এটার এক্সপায়ার করে যায়। সো মাস্কারা অনেক দিন রেখে এটাকে ব্যবহার করলে চোখের মারাত্মক রকমের ক্ষতি হয়। সো আমি ইউজ করছি, আপনাদেরকে এটা বলে দিলাম যারা অনেকেই জানেন না। যেহেতু বৈশাখ, লাল লিপস্টিক না দিলেই না, তো কালার পাবের আমার সবচেয়ে মানে যে কোনো লাল লিপস্টিকের মধ্যে টপ মানে 1 যদি কোনো লিপস্টিক থেকে থাকে যেটা আমি চোখ বন্ধ করে একটা চমৎকার লাল শেড যদি আমাকে কেউ চুজ করতে বলে, আমি চোখ বন্ধ করে যে শেডটা চুজ করব সেটা হচ্ছে কালার পাবের আরিবা, দিস ওয়ান। বাট এটার একটাই খারাপ দিক যে এটা প্রথমত লিকুইড সব লিপস্টিকই ড্রাই করে লিপসকে, বাট এটা একটু বেশি ড্রাই করে। তো এর কারণে আমি যেহেতু লিপ বাম বা একটা ভ্যাসলিন অ্যাপ্লাই করে রেখেছি আমার লিপসে, সো অতটা ড্রাই করবে না। তো আপনারা আন্ডারনিথে একটু ভ্যাসলিন বা লিপ জেল বা লিপ বাম একটু অ্যাপ্লাই করে নেবেন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউরাই, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউরাই, বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি। গাইস, সো এটাই ছিল আমাদের পহেলা বৈশাখের আমার ব্লগ, এবং আমি এইভাবেই আমার পরিবারের সাথে ঘরের থেকে নববর্ষটাকে উদযাপন করেছি। আশা করছি পরের বার হয়তো আমরা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা আগের মতন আবার আনন্দ ফুর্তি করতে পারবো। তারপর আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, বাসায় থাকবেন, ঘরে থাকবেন, পরিবারের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। সো আমি আসবো আবার আপনাদের সামনে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই, বি হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড আই লাভ ইউ অল।